मोहतरमुल मकाम दिल मजद वाल एहतशाम हजरात उलमाए किराम परम श्रद्धेय मुरब्बियाने किराम नौजवान भाइरा पर्दार आड़ाले मुस्तुराद मा ও বোনেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে আলিয়া কুদসিয়ার মধ্যে আজকের এই মুবারক জুমার শুরুতে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া এবং মেহেরবানি করে এই মুবারক জুমার জামাতে আমাদের সবাইকে আসার জন্য বসার জন্য আল্লাহর ঘরে হাজিরি দেওয়ার জন্য আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের সবাইকে তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। মুনিবের দরবারে আমরা এই নিয়ামতটুকুন পেয়ে আমরা সবাই একটিবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্যারা হাবিব সরওয়ারে কায়নাত ফখরে মুজদাত রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি রওজা আতহারে রওজা আকদসে বেহদ বেশুমার দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি। যে নবী দুনিয়াতে আমাদের জন্য একটা মিরাস রেখে গিয়েছেন, উম্মতের জন্য উত্তরাধিকার রেখে গিয়েছেন, সেই উত্তরাধিকার হলো টাকা নয়, ধন সম্পদ নয়, বাড়িঘর নয়, খনিজ সম্পদ নয়, সেই উত্তরাধিকার হলো এলম, জ্ঞান। যেই এলম কোরআন এবং সুন্নাহ থেকে নির্গত, যে এলমের মাধ্যমে আল্লাহকে চেনা যায়, এটা যেন তেন বিষয় নয়, এটা নবীর আল্লাহর প্যারা হাবিবের রেখে যাওয়া আমানত, মিরাস। এটা বন্টন হয়। এটা কি হয়? বন্টন হয়। কারা পায়? যারা পায় তারা অত্যন্ত খুশনসিব, আলেমরা পায়। আল্লাহ যাদেরকে এলম দিয়েছেন, যাদের কলবে সিনায়ে পাকে আকল দিয়েছেন, কোরআন বুঝার, হাদিস বুঝার, ফিকহ বুঝার, দ্বীন ধর্ম বুঝার, শরীয়ত বুঝার, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, সুযোগ দিয়েছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যদি কাউকে নিয়ামত দিতে চান, কি দিতে চান? নিয়ামত, খায়র, কল্যাণ, কল্যাণের একত্ব নিয়ামত, উত্তম কিছু দিতে চায় তো কি করে? ইউফাক্কিহুহু ফিদ্দীন। ওই ব্যক্তিকে, ওই বান্দাকে, ওই মানুষকে আল্লাহ ইলমে দ্বীন দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফাক্কুহ ফিদ্দীন, ইলম শব্দটা কি? আইন লাম মিম, জ্ঞান বলি আমরা, বাংলায় বলি জ্ঞান, ইংরেজিতে বলে নলেজ। নলেজ ইজ পাওয়ার। জ্ঞানই শক্তি। টাকার শক্তি শক্তি নয়, বাহুর শক্তি শক্তি নয়, জ্ঞানের শক্তি বড় শক্তি। কি বলা হচ্ছে? হুসুলু সূরাতু শাইই ফিল আকল। আলম কি? হুসুলু, আপনার কাছে একটা নলেজ আছে, জ্ঞান আছে, আপনি একটা বিষয় জানেন, এটা নাম ধরার সাথে সাথে সূরাতুশ শাই, আমি আপনাকে বললাম সূর্য, চন্দ্র, পূর্ণিমার চাঁদ, আপনাকে যদি বলি সূর্য, আপনি বুঝে ফেলবেন সূর্য এটা বাংলাদেশের হাতে না, বাজারে পাওয়া যায় না, এটা আসমানের, এটা আল্লাহর একটা ক্ষমতা, আল্লাহর একটা সৃষ্টি। আল্লাহ সূর্যকে শক্তি দিয়েছেন, আপনি বুঝে ফেলবেন। সূরাতুশ শাই, কোন বস্তুর আকৃতি আপনার মধ্যে চলে আসবে ফিল আকল, জ্ঞানের মধ্যে।
আমি আপনাকে বললাম যে কোনো কিছু বলার পরে আপনাকে বললাম আপনার ছেলের নাম এটা, নাম বলার সাথে সাথে আপনার আকলের মধ্যে আপনার ছেলের অবয়বটা ফুটে উঠবে, এটার নাম এলম। এটার নাম কি? আপনি বুঝছেন? আপনি কি বুঝাতে যাচ্ছি? আপনাকে বুঝাতে যেতে চাই সেটা বুঝেন, নাম এলম। আকলের মধ্যে, জ্ঞানের মধ্যে আকল এক জিনিস, বুদ্ধি যাকে বলি আমরা, আকল। কোরআন যে সমস্ত মানুষের জন্য, তোর মধ্যে যারা বুদ্ধি আছে তাদের জন্য কোরআন, যারা দামিশ বুদ্ধি নেই, নির্বুদ্ধ তার জন্য কোরআন নাই। যারা বুঝে কি বলতে চাইছেন আল্লাহ, মসজিদে আসলে শুনে আল্লাহর কথাগুলো, নবীর কথাগুলো কি বলা হচ্ছে এগুলো শুনে বুঝে আমল করে। আবার অনেকে এই টেন্ডেন্সি নাই যে জুমার খুতবায় মসজিদে ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন কি নসিহত করেন, এগুলো এক কান দিয়ে শুনে আর কান দিয়ে চলে যায়, পরিবর্তন নাই। বলে এটা নয়, এটা হবে না, কারণ বুঝার নাম কোরআন, বুঝতে হবে। কোরআন ওই ধরনের মানুষের জন্য যারা যারা আলোচনা করে, জিকির করে, যারা ফিকির করে, যারা চিন্তা করে। এখানে কি বুঝাতে চেয়েছেন আল্লাহ? রাতের পর রাত চলে যায়, রাতের পর রাত চলে যায়, কিন্তু দ্বীনের ইলম অর্জন শেষ হয় না। কোটি টাকার উপরে বাংলাদেশে এমন এমন ব্যক্তি আছেন, কোটি টাকার উপরে কিতাব কিনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নিজের লাইব্রেরি সমৃদ্ধ করেছেন, ডুবে আছেন এলম চর্চার, এলমের মধ্যে ডুবে গিয়েছেন। আপনি গোসল করতে নেমে সমস্ত শরীর ভিজিয়ে ফেলার নাম গোসল। কয়েকটা অঙ্গ যদি পানি না পৌঁছে আপনার গোসল হবে না। তদ্রূপ এলম অর্জনের জন্য, জ্ঞান চর্চার জন্য, এলম হাসিলের জন্য আপনাকে ডুবে যেতে হবে। আপনার খাবার মনে থাকবে না, ব্যবসা বাণিজ্য ভুলে যাবেন, চাকরি বাকরি ভুলে যাবেন, খাবারের কথা ভুলে যাবেন, কারণ এটা এমন জিনিস। কিতাবের মধ্যে আরেকটা কিতাবে আমাদের মিশকাতের হাসিয়ার মধ্যে আলম বলা হয়েছে, আলম এটা কি? আজকে আমরা গত সময় বলেছি আমাদের মাদ্রাসাগুলোতে এই জানুয়ারি মাসে ইলমে দ্বীনের জন্য আপনাদেরকে ডাকা হয়। উল্টা দরকার ছিল, মানুষের দরকার ছিল দ্বীন যেখানে সেখানে পৌঁছে যাওয়া, আর এখন বিপরীত, মানুষকে ডাকতে হয়। কারণ ডাকার মধ্যে বরকত আছে। আলেমদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন ওয়াদাইয়ান ইলাল্লাহ, এটা নবীর দায়িত্ব ছিল। আমার নবীর একটা সিফত কি? নবী দাঈ ইলাল্লাহ, আমার আল্লাহর পথে ডেকেছেন। নবী ডেকেছেন দুনিয়ার জগতে 63 বছর, দুনিয়া বিহাই হায়াতে, আর নবীর কথা চলবে কিয়ামত পর্যন্ত, নবীর কথাও চলবে। নবীর ইলমের উত্তরাধিকার আলেম ওলামার জবানে, বলে বলেন সুবহানাল্লাহ। আলেমরা মানুষদেরকে রাখবে। সমাজের মধ্যে, দেশের মধ্যে একটা সম্প্রদায় থাকতে হবে যাদের কাজ হলো মানুষকে কোরআনের দিকে রাখা, রাসূলের সুন্নাহর দিকে রাখা, ইলমের দিকে রাখা। আল্লাহ বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সূরা তাওবা আয়াত নম্বর 122। আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফা, প্রত্যেক দল থেকে, গোত্র থেকে কেন বের হয় না? তার মানে কিছু সংখ্যক মানুষ চলে আসো, কিছু সংখ্যক মানুষ বের হও, মাদ্রাসায় যাও, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। কালামে মজিদ, কোরআনে কারীম, আল্লাহ কি বলছেন খেয়াল করেন,
আল্লাহ কি বলতে চান, আল্লাহর কথাগুলো আপনাদের কানে পৌঁছানোর পরে একটু চিন্তা করবেন আল্লাহ কি বলেছে, আমাদের করণীয় কি। আল্লাহ বলেন তোমাদের তয়ফা ফিরকা থেকে, গোত্র থেকে, সমাজ থেকে, দেশ থেকে একটা গোত্র, একটা দল, তয়ফা কয়েকজন মানুষ কেন বের হয় না? তার মানে কয়েকজন মানুষের দায়িত্ব লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা ইলমে দ্বীন বুঝবে, দ্বীনের জ্ঞান অর্জন করবে। তাফাক্কুহ ফিদ্দীন, ইলমে দ্বীন অর্জন করা, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকহ ফতোয়ার জ্ঞান, এটা যাত্রার কাছে নাই, এটা সবার কাছে নাই। আল্লাহ যে বলেছেন লিইউনযিরু কওমাহুম, তারা এসে ইলমে দ্বীন অর্জন করবে, তাফাক্কুহ অর্জন করবে। সেখান থেকে ওয়াল ইউনযিরু কওমাহুম, তারা তাদের কওমকে ভয় দেখাবে, আল্লাহর ভয়। তুমি নামাজ পড়ো না, ফজর নামাজ পড়েছো, এটা আলেম বলবে। তুমি না পড়ে ঘুমাচ্ছ, তোমার জন্য ভয় আছে, শাস্তি আছে, তোমার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এই যে ভয় দেখানো, তুমি দ্বীন মানছো না, ইসলাম মানছো না, কোরআনের বিধান তোমার কাছে নাই, তোমার পরিবারের মধ্যে পর্দা নাই, তোমার ছেলে মেয়েদের মধ্যে দ্বীনদারি নাই, তোমার চলাফেরার মধ্যে ইসলামী শরীয়ত নাই। এই যে ইত্তেকার বিষয়গুলো বলে ইউনযিরু কওমাহুম, তারা কওমকে ভয় দেখাবে। ইযা রাজাউ, যখন তাহেরিয়া মাদ্রাসায় ভর্তি হলো, হাফেজ হয়েছে, মাদ্রাসা পড়েছে, আমাদের পার্শ্ববর্তী পাড়ায় আছে, আজকে দাওয়াত দেওয়ার জন্য মাদ্রাসাগুলো আছে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় আছে, পৃথিবীর বড় বড় মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে বের হবে, বাংলাদেশের ঢাকা আলিয়া থেকে, সরকারি মাদ্রাসায় আলিয়া থেকে বের হবে। ইযা রাজাউ, যখন তারা ফিরে আসবে, তখন তাদের দায়িত্ব হলো এই কওম, আমরা আপনারা যারা আছি আমাদেরকে যেটা শিখেছে সেটা বলা, যেটা শিখে এসেছে সেটা আপনাদেরকে আমাদের কাছে প্রকাশ করা, যাতে করে আমরা আল্লাহকে ভয় পাই। কারণ আপনাকে কে বলবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনাকে কে বলবে, আপনাকে কে বলবে আল্লাহর ধরা বহুত শক্ত, কিছু রেখে দিতে হবে। আল্লাহর ধরা বড় শক্ত, এটা আলেমরাই বলবে, যে কেউ বলতে পারবে না। আলেমকে গবেষণা করতে হয়, পড়তে হয়। এই জন্য আল্লাহ রাসূল এই যে ইলমের কথা বলেছিলাম, ইলমের বিষয়টা মিশকাতের মধ্যে বলা হয়েছে। ইলম এটা কি বলে, আল ইলমু নূরুন ফি কলবিল মুমিন, মুমিনের একটা কলব আছে, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে ইলম এটা মুমিনের কলবের মধ্যে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ দান করেন, এটা আল্লাহর দান। আল্লাহর কি দান? কোরআন শরীফ আপনি দেখেন, বেশি জায়গা নয়, বলা হয়েছে এই একটা ইলম শব্দ, আজকে আপনাদেরকে ইলমের কথা বলছি। এই ইলমটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু আকসারু মিন 760 মাররা। আচ্ছা, আল্লাহ যদি কোনো কথা একবার বলেন সেটা কি হয়ে যায়? শরীয়ত হয়ে যায়, সেটা বিধান হয়ে যায়। কয়বার? একবার। বলেন কয়বার? একবার। আল্লাহ একবার বললেই যথেষ্ট। কিন্তু এই ইলম, ইয়ালামুন, তাআলামুন, লাউ ইয়ালামুনা, এইভাবে ইলম কথাটা কোরআন শরীফে এসেছে, আশ্চর্য হয়ে যাবে। 760 মাররা, 760 বার। সুবহানাল্লাহ বলেন, 760 টাইমস একটা শব্দ ইলম। কয়বার বললাম? 760 বার। 760 মাররা, এতবার ইলমের কথা বলেছেন। কতবার? তার মানে আল্লাহ ইলমের কথা যতবার বলেছেন, আলেমরা ততবার উদ্বুদ্ধ হয়, এবং কিয়ামত পর্যন্ত সেটা প্রচলিত আছে। একজন বিজ্ঞ আলেম যেখানে যাবে, সেখানে আর কিছু বুঝবে না, বলবে আমাকে একটা মাদ্রাসা করার জায়গা দাও। একজন আওলাদ রাসূল কোথাও গেলে দেখবে, আগে আমার আর খানেকে দরকার নেই, ফিরফিরি দরকার নাই, আমাকে একটা মাদ্রাসা বানানোর জায়গা করে দাও। সুবহানাল্লাহ।
আওলাদ রাসূল যেখানে গিয়েছে সেখানে কি হয়ে আছে? মাদ্রাসা হয়ে আছে। কারণ মসজিদ আল্লাহর, মসজিদ কার? মসজিদকে বানাইতেও পারবেন না, মানতেও পারবেন না। যদি জুলুম করেন প্রায় শিক্ষা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আছে না? 1992 সনে আমাদের গত জুমায় বলেছি, আমাদের পার্শ্ববর্তী বাবরি মসজিদ এখন আর মুসলমান দেখবে না, ভেঙে ফেলেছে। তো ভেঙেছে, মসজিদ আল্লাহ ভেঙেছে, এটা কি আল্লাহ দেখে নাই? আপনি মনে করবেন না যে আল্লাহ তো কিছু করে না, আর না, আল্লাহ করে হিসাবে। আল্লাহটা ধীরে ধীরে। আল্লাহ যদি শাস্তি তাড়াতাড়ি দেন তাহলে আমরা কেউ বাঁচতাম না, আমরা কেউ বাঁচতাম না। দেখেন না আপনি, ফজরের নামাজ পড়ে নাই কত মুসল্লি, কত মানুষ আছে, ফজরের নামাজ ঘুমে গিয়েছে, এশার নামাজ ঘুমে গিয়েছে, সপ্তাহে একদিন শুক্রবারে কোনো মতো মসজিদে আসে। যদি বাবরি মসজিদ ধরা লাগে তাহলে আপনাকে ধরলে আপনি বাঁচবেন, আমাকে ধরলে আমি বাঁচবো? হায় হায়, বুঝতে হবে আল্লাহ ধরেন, আল্লাহ শাস্তি দেন, তবে আল্লাহর ফয়সালা হিসাবে, আল্লাহর কুদরতের ফয়সালা অনুসারে। আমার মতো আপনার মতো হবে না। তাহলে আপনি যার সাথে আদাওয়াতি আছে তাকে আপনি বদদুয়া দিয়ে মেরে ফেলতেন, জাদু করে মেরে ফেলতেন। যার সাথে আপনার পড়ে না, শত্রুতামি আছে। তো সুতরাং আল্লাহ রাসূলের এই এলমের বাগানটা আমাদের জন্য কিভাবে বলা হচ্ছে? বলে আল ইলমু নূরুন ফি কলবিল মুমিন। এলমটা কি? মুমিনের অন্তরে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটা নূর। মুমিন এই নূর কোত্থেকে পেয়েছে? মুক্তাবিসুন মিন মাসাবিহিল মিশকাতিন নবুওয়া। সমস্ত মুমিনের অন্তরে আল্লাহ এলম দিয়েছেন, আর এলমের খনি হলো আল্লাহ নবীগণের বক্ষের মধ্যে ওহী দিয়েছেন। মিশকাতিন নবুওয়া, নবুয়তের দায়িত্বপ্রাপ্ত, বিশেষ করে খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম নূরে মুজাসসাম জনাবে সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনায়ে পাকের মধ্যে আল্লাহ ওহী দিয়েছেন। এই ওহী আসার পরে, ওহী আসার কারণে এই ওহী থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী জবানে যতগুলো কথা বলেছেন, এই কথাগুলো নবীর সিনায়ে পাক থেকে বের হওয়া কথাগুলো কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের জন্য এলমের এক একটা খনি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এলম পাওয়ার জন্য নবীর দিকে মুতাওয়াজ্জিহ হতে হবে। এটা কেন? এটা মুক্তাবিসুন, এটা ঝুঁকে আছে, এটা লেগে আছে, এটা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি হয়েছে। মিশকাতুন নবুওয়া। কারণ দুনিয়াতে সব এলমের মূল কোরআনে কারীম, ঠিক কি না? সমস্ত এলমের মূল কি? কোরআন। কোরআন এটা এমন, পৃথিবীর এমন কোনো কথা নাই, এমন কোনো জ্ঞান নাই যার আলোচনা কোরআনে নাই। আপনি গবেষণা করে খুঁজে দেখেন, কোরআনে যা আছে সবগুলো মূলনীতি বলা আছে, মূলনীতি আকারে আছে। আর এই কোরআনগুলোকে আমার নবী আপনাদের সামনে, আমার সামনে ব্যাখ্যা করেছেন। নবীর জীবনে যেটা বের হয়েছে সেটার নাম হাদিসে পাক, সুন্নতে রাসূল। আমার নবী করেছেন, নবী বলেছেন হাদিসে পাক। কওলি হাদিস হতে পারে, ফি'লি হাদিস হতে পারে, তাকরীরি হাদিস হতে পারে। নবীর উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যেটা শিক্ষা, সবগুলোর নাম সুন্নতে রাসূল। যিনি বলেন সুবহানাল্লাহ। কোরআনের ব্যাখ্যা, কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা যেটা নুরানী নবীর জবানে বের হয়। এর পরবর্তী ব্যাখ্যা সাহাবায়ে কেরাম যারা কোরআন নাযিল হতে দেখেছেন। তো কি বলা হচ্ছে? এলমটা কি? মিশকাতুন নবুওয়া মিনাল আকওয়ালিল মুহাম্মাদিয়া ওয়া আফআলিল আহমাদিয়া ইয়াহতাদি বিহি ইলাল্লাহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি ওয়া আহকামিহি। নবীর সিনায়ে পাক থেকে বের হওয়া, নবীর সিনা থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ওই এলম আলেমরা, জ্ঞানীরা দুনিয়ার জমিনে প্রচার করবে, মানুষের সামনে বলবে, কিতাব লিখবে, বই লিখবে, প্রবন্ধ আকারে লিখবে, পত্রিকার মধ্যে লিখবে। আছে না? অনেকগুলো পত্রিকা আছে, প্রতিদিন একটা ইসলামী পেজ থাকে। অনেক দরবার আছে, হক দরবার, যেখান থেকে প্রতি মাসে একবার একটা বই বের হয়, আমাদের তরজুমা।
এখানে উলামায়ে কেরাম লিখেন, কি লিখেন? বলে এই এদের ইহতাদি ওই নবী পাকের সিনায়ে পাক থেকে যেটা বের হয়েছে সেই ইলম রিফাইন হয়, সেই ইলম চর্চা হয়। এই ইলম চর্চা করার জন্য আল্লাহ আলেম উলামাদেরকে আকল দিয়েছেন, আলেমদেরকে আল্লাহ সিনাকে নিযুক্ত করেছেন। ওই নবীর ইলম থেকে ওয়ারিস পেয়েছে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, এরপরে তাবে তাবেঈন, এরপরে দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা উলামায়ে কেরাম সেটা পেয়েছে, সেটা ইহতাদি বিহি ইলাল্লাহ। উলামায়ে কেরাম ওই ইলমের মাধ্যমে আপনাদেরকে, আমাদেরকে, সমাজের মানুষদেরকে আল্লাহর দিকে রাস্তা দেখাবে, আল্লাহর সিফাতের দিকে, আল্লাহর কাজ, আল্লাহর আহকাম। ফাইন হাসালা বিওয়াসিতাতিল বাশার ফাহুয়া কাসবি। সেটা যদি আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, তাহরিয়া সালেহা আঞ্জুমান সুন্নিয়া মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, সেখানে হিফজ পড়েছে, সেখানে দ্বীন ধর্ম শিখেছে, সেটা হবে ইলমে কসবি। ইলমে কসবি, সেখানে পাস করলো, 3 পাস করলো, 4 পাস করলো, 5 পাস করলো, আল্লাহ চাহে তো এই মাদ্রাসায় একদিন দাখিল হয়ে যাবে। বলেন আল্লাহ কবুল করুক, বলে আমিন। এখান থেকে দাখিল পাস করে চলে গেল, হলো আলিম পাস করলো, এরপরে জামিয়া আহমদিয়া আলিয়া বড় বড় মাদ্রাসাগুলো, সরকারি বেসরকারি মাদ্রাসাগুলোতে গিয়ে বড় বড় আলেম হয়েছে। ওই ইলমের নাম ইলমে কসবি। সেটা শিখেছে, ওস্তাদের কাছে বসেছে, শিক্ষকের টেবিলে বসেছে, শিক্ষকের টেবিলে বসেছে, শিক্ষক থেকে শুনেছে, শিক্ষকের সামনে লিখেছে, শিক্ষকের সামনে পরীক্ষা দিয়েছে, পরিশেষে তাকে সর্বোচ্চ সনদ, যেটার নাম বলা হয় কামিল। আমাদের মাদ্রাসার সর্বোচ্চ সনদ কি? কামিল, সরকারিভাবে স্বীকৃত। ওই কামিলের মধ্যে 4টা গ্রুপ আছে, হাদিস, ফিকহ, তাফসীর এবং এগুলো একটা আদব। এরপরে এখনো চলছে, সেটার নাম আমরা তাজবিদ বলি, মুজাব্বিদ। স্বাভাবিকভাবে 4টা গ্রুপ, যা আল্লাহর মেহেরবানিতে এই নাচিজকে আল্লাহ 2টা বিভাগে পড়ার সুযোগ করে দিয়েছেন, একটা হাদিস আর একটা ফিকহ। বলি আলহামদুলিল্লাহ। দিন বুঝা, ফিকহ বুঝা, এটা জেনারেল বিষয় নয়। তো আল্লাহ রাসূলের ইহতাদি বিহি ইলাল্লাহ, এই ইলমের দ্বারা আমরা, আপনারা, সাধারণ মানুষ হেদায়েত পাবে, চিনবে, এবং সেটা যদি মানুষের মাধ্যমে হয় সেটা কসবি। মনে রাখবেন, উস্তাদের টেবিলে না আসা, উস্তাদের সামনে না বসে, উস্তাদের সামনে না বসে, উস্তাদের সামনে সরাসরি না শুনে কেউ যদি ইলম শিক্ষা করে, সেটা নিজের জন্য যথেষ্ট। মনে রাখবেন, সেটা কি জন্য? নিজের জন্য যথেষ্ট। কিন্তু আপনি যখন আরেকজনকে বলতে যাবেন, তখন কোরআনের একটা আয়াতের, ইমাম আহমদ রেজা খাঁ ফাজিল বেরলভী আলাইহি রাহমা, উনি কোরআনের ব্যাখ্যা করার জন্য, তাফসীর করার জন্য বলেছেন 56 রকমের ইলম আপনার কাছে থাকতে হবে, তখন আপনি কোরআনের তাফসীর করতে পারবেন। বড় করে বলেন আল্লাহু আকবার। জেনারেল ব্যাপার না, আপনি নিজে পড়ে আমল করেন, অসুবিধা নেই। নিজে পড়ে একজনকে বলতে যাইেন না, কারণ আপনাকে বলতে গেলে কি হবে জানেন? আপনি নিয়ম আন্দরকিল্লা থেকে, বইয়ের মার্কেট থেকে, ডাক্তারি যে সার্জন যেভাবে অপারেশন করে, আপনি ওখান থেকে দেখে দেখে বই নিয়ে আসে, আপনি যদি রুগীকে কাটাকাটি শুরু করেন, অথবা ইউটিউবে সবগুলো পাওয়া যায়, ইউটিউবে এখন সবগুলো আছে না, ইউটিউবে একজন ব্যক্তিকে অপারেশন কিভাবে করে, হার্নিয়া অপারেশন কিভাবে করে, টিউমার অপারেশন কিভাবে করে, ইউটিউব থেকে দেখে দেখে যদি আপনি অপারেশন করতে যান, এখন বলেন আপনার রুগী বাঁচবে না মরবে? বলেন কেন? আপনি দেখেছেন তো সোজা, আপনি ইউটিউব দেখে দেখে ফতোয়া দিলে যেরকম, সেরকম সেরকম আলেম না হয়ে, যথাযথ জ্ঞানী না হয়ে, বললাম আপনি এভাবে ডাক্তারি করলে যেরকম রুগী মরবে, তদরূপ কোরআন হাদিসের ইলম এত সহজ বিষয় নয়। এটা উস্তাদের সামনে বসা লাগবে, উস্তাদের সামনে শোনাতে হবে, টেবিলে বসতে হবে, চেয়ার টেবিলে বসতে হবে। এই যুগে, আগে যুগে তো চেয়ার টেবিল ছিল না, নিচে ফ্লোরে বসতে হবে, তখন আপনি আলেম। হ্যাঁ, সেটা আল্লাহ চাহে তো কোন কোন বান্দাকে আল্লাহ এমনিতেই দান করেন। সেটা যদি ওয়াইল্লা ফাহুয়া ইলমুল লুদুনি, যদি ওই যে বলেছে ইলম আল্লাহর নিয়ামত, ইলম আল্লাহর নূর, আলো, সেটা আপনার কলমে দিবেন। আমি বললাম হতে হবে, মাদ্রাসায় পড়তে হবে, টেবিলে যাইতে হবে, উস্তাদের সামনে বসতে হবে, পরীক্ষা দিতে হবে, সময় দিতে হবে, এতগুলো ধার, এতগুলো স্তর অতিক্রম করে গেলে, যে বললাম 1 2 3, এই যুগে যেটা চলে দাখিল, আলিম, ফাজিল, কামিল হাদিস, আমার মতে হলে কষ্ট করে কামিল ফিকহ, আরো বেশি বলেন কামিল তাফসীর, কামিল আদব পড়ুক। না পড়লে আলেম হবে না। তবে একটা কথা আছে বাবা, সেটা কি, আল্লাহ যদি কোনো বান্দাকে মেহেরবানি করে
আল্লাহ যদি তার কোনো বান্দার উপরে স্পেশাল নিয়ামত দিতে চায়, তখন এই বান্দা টেবিলে যাওয়া লাগে না, উস্তাদের সামনে যাওয়া লাগে না, পরীক্ষা দিতে হয় না, তার অর্ধবার্ষিক পরীক্ষা নাই, বার্ষিক পরীক্ষা নাই, তার সার্টিফিকেট নাই, দাখিল নাই, আলিম নাই, ফাজিল কামিল সার্টিফিকেট নাই, কিন্তু আল্লাহ তাকে ইলমে নুদুনি দেওয়ার কারণে এই বান্দার কলব এমন আলোতে আলোকিত হয়ে যায়, ইলমের নূরে নূরানি হয়ে যায়, যে নূরগুলো এই যুগের হাজার লক্ষ আলেমরা পর্যন্ত বুঝেও কোন করতে পারে না। এই ধরনের একটা কিতাবের নাম হলো, যেটা আমাদের দরবারের মুর্শিদে করিম হযরত আব্দুর রহমান চৌরবি আলভী হিজরি আলাইহির রাহমা, উনি লিখেছেন মজমুআয়ে সালাওয়াতির রাসূল। হযরত আব্দুর রহমান চৌরবি, ওনার বড় কারামত হলো উনি একদিনও টুল টেবিলে গিয়ে উস্তাদের সামনে লেখাপড়া করেন নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটার নাম ইলমে লুদুনি। এটা ইলমে কি? লুদুনি। এটা ইলমে লুদুনি। ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা। এটা কোরআনে আছে। তাহলে বুঝা গেল ইলম নিয়ামত। ইলম নিয়ামত, আপনার সামনে নিয়ামত আছে, আমরা তো এগুলোতে নাই। আল মুনকাসিম ইলাল ওয়াহি ওয়া ইলহামুল ফারাসা। ইলম আবার তিন প্রকার। একটা হলো ওহীর ইলম, যেটা আল্লাহ নবীদেরকে দান করেন, ওয়াল ইলহাম, যেটা অন্তরের মধ্যে আল্লাহর আউলিয়া কেরামের জবানে কলমের মধ্যে ইলহাম করেন। এটা হলো ফারাসাত, সেটা আপনাদের সবার কাছে আছে। সেই ফারাসাতের নাম কি? নবীজি বলেন ইত্তাকু ফারাসাতুল মুমিন, মুমিনের ফারাসাতকে তোমরা ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। নবীদের কাছে আসলে ইলম হয়, ওহী হয়, আল্লাহ নবীদেরকে ওহী দান করেন, এই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদেরকে ইলহাম দান করেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ইলহামটা দুই ধরনের হয়, সেটা ফুজুরের দিকে হয়, তাকওয়ার দিকে হয়। আল্লাহ যখন আপনার কলমের মধ্যে, কারণ আপনার জন্য দুটো রাস্তা, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আপনার জন্য মসজিদের রাস্তা আছে, মন্দিরের রাস্তা আছে, আপনার জন্য মসজিদের রাস্তা আছে, আল্লাহকে খুশি করার আল্লাহর নির্দেশিত রাস্তা আছে, শয়তানের রাস্তা আপনার জন্য আছে না নাই? দুটো রাস্তা আছে, হাদাইনাহুন নাজদাইন। তো আপনি দুটোর মধ্যে কোনটাতে যাবেন? আপনাকে আল্লাহ ইলহাম করলো, আপনি মসজিদে এসেছেন, ঈমানের দিকে এসেছেন, আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লাহু বলছেন, নবীকে আমার রাসূলকে নবী রাসূল হিসেবে মানছেন, যেটা আমরা সবসময় বলি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আযানের মুনাজ্জার পরে সেটা বলি, আমি সন্তুষ্ট, রাদিতু বিল্লাহি রাব্বা। আপনাকে যদি বলি আপনি মুসলমান, আপনি খুশি না বেরাজ নারাজ, আপনি নামাজ পড়েন না, বলে এটা ভিন্ন কথা, তবে আমি মুসলমান হয়ে খুশি। এটা খুশি মনে মনে রাখলে হবে না বাবা, এটা বলতে হবে। নবী বলছেন এটা বলো, রাদিতু বিল্লাহি রাব্বা, বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। বলেন সুবহানাল্লাহ। স্বীকৃতি দিলেন আমি আল্লাহকে পেয়ে খুশি। আপনি যদি আল্লাহকে পেয়ে খুশি হন, আল্লাহ আপনার উপরে, বলেন আল্লাহ আপনার উপরে মুনাজাতের পরে এটা বলবেন, ওলামায়ে কেরাম এটা বলেন, নবীজি বলেছেন আযানের মুনাজাতের পরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আমি আল্লাহকে পেয়ে খুশি, আল্লাহর উপরে ঈমান এনে খুশি হয়েছে, এটা ইসলামের শিক্ষা। ওয়া বিল ইসলামি দীনা, আমার জন্য ইহুদি নাসারা খ্রিস্টান কিছুই লাগবে না। আমি ইহুদি নয়, আমি নাসারা নয়, আমি খ্রিস্টান নয়, আমি মুশরিক নয়। ওয়া বিল ইসলামি দীনা, আমার জন্য আল্লাহ একটা দ্বীন দিয়েছেন, বিধান দিয়েছেন, সেটার নাম আল ইসলাম। বলেন সেটার নাম ওয়া বিল ইসলামি দীনা। একটু মারা যাবে, মৃত্যু আসলে দেখবেন কবরে প্রশ্নটা চলে আসবে, ওমা দীনুকা, দুনিয়াতে ইসলাম মানেন নাই। বড় বড় লোক, বড় পয়সাওয়ালা, টাকার অভাব নাই, ইসলাম নাই। নামাজ পড়েন বলে পড়ে না, রোজা রাখেন বলে রাখে না, হজ করছেন বলে করে নাই। হাই হাই, তার মানে কি? ওয়া বিল ইসলামি দীনা, এটা নাই। ইসলাম কি বলে সেটা নাই, আছে দুনিয়া, দুনিয়া 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 নিয়ে পাগল। তো এটা আমাদেরকে স্বীকার করতে হবে। ওয়া বিল ইসলামি দীনা, আমি আল্লাহর পথিক, আমার আল্লাহ আমার জন্য যে বিধান দিয়েছেন সেটা নাম ইসলাম, আমি এটার উপর আছি, এটা আমার অন্তর থেকে আমি এটাকে ভালোবাসি। আল্লাহ কবুল করুক, বলুন আমিন।
এবং ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার জন্য একটা রাসূল পাঠিয়েছেন, আল্লাহ আমার জন্য একজন নবী পাঠিয়েছেন। আমার কাছে বড় নবী আছে, ওই নবীকে আমি মহব্বত করি, ওই নবীকে আমি ভালোবাসি। আমার জন্য আল্লাহ দ্বীন, আল্লাহ রব হিসেবে যথেষ্ট, আমার জন্য ইসলাম দ্বীন হিসেবে যথেষ্ট, আমার জন্য আমার নবী রাসূল হিসেবে যথেষ্ট। এই চিন্তা শক্তি যদি আপনার অন্তরে থাকে, আপনার জন্য কোনো চিন্তা নাই, ভয় নাই, পেরেশানি নাই। আল্লাহ কবুল করুক, আমিন। কয়টা বললাম? তিনটা। আল্লাহকে ভালোবাসবেন, খুশি হবেন, আল্লাহ আমি, তুমি আমার রব, আল্লাহ তুমি আমার রব, আলহামদুলিল্লাহ রাব্বিল, তুমি আমার রব, স্বীকার করবেন, মুখে বলবেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। ওযু করা শুরু করেন না, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। কি বলেন? কুফর, কুফর, কুফর মানে বুঝুন দুগত, আল্লাহকে যারা শিরক করে, আল্লাহকে যারা অস্বীকার করে, তারা বাতিল, 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 ধ্বংস, ধ্বংস, নষ্ট। ওয়াল কুফরু বাতিল, কাফের কি? ধ্বংস, গুমরাহ, বাতিল। আল ইসলামু নূরুন, ইসলাম আলো, ইসলাম আলো, ওয়াল কুফরু যুলমাতুন, ইসলাম ছাড়া আপনি আলোর পথে আছেন। হযরত মুসলিয়ানি কেরাম, শত শত মুসল্লি যারা এসেছেন আল্লাহর ঘরে, আজকে যে যেখানে মসজিদে মুসল্লিরা ঘরে বসে, মসজিদে এসে ঘর ছেড়ে আল্লাহর ঘরে এসেছে, তারা নূরের পথে আছে। এবং যে মহিলারা জুমার দিনে কাজকর্ম সেরে মসজিদের খুতবা শুনে, বয়ান শুনে, ওয়াজ শুনে, তাসবিহ তাহলিল করে এবং যোহরের নামাজ আদায় করে, তাদের মুআল্লাফ, আপনি একজন মসজিদের সশরীরে, আর মহিলারা থাকবে ঘরের মধ্যে, ইন্তজার থাকবে, ঘরের মধ্যে থাকবে। এটা মাইক দেওয়ার অর্থ কি? যেটা মা বোনেরাও দ্বীনি আলোচনাগুলো শুনে কিছুটা তাদের মধ্যে হেদায়েত হয়, পরিবর্তন হয়। কারণ পরিবর্তনের জন্য কথা বলা লাগবে, কথা শুনতে হবে। শোনাটা আপনাদের, আমাদের দায়িত্ব, বলাটা আলেমের দায়িত্ব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে ইলমের ওয়ারিস যাদেরকে বানিয়েছেন। আসেন তো আজকে যে বিষয়টা আপনাদের খেদমত আরজ করেছিলাম, এই যে ইলম, এটা নূর। আজকে আমরা, আপনার এই এলাকার মানুষের সৌভাগ্য যে আপনাদেরকে ইলমের দিকে, জ্ঞানের দিকে আপনাদেরকে আহ্বান জানানো হচ্ছে। আল্লাহ কি বলছেন? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজন আলেম, একজন কি আলেম, আল্লাহ বলেন কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন লা হাল ইয়াস্তাবি, আচ্ছা এটা কি সমান হবে? এটা কি সমান? কে পাল্লা আছে না, দাড়ি পাল্লা, একদিকে 1 কেজির তিল দেন, আরেকদিকে আপনি যেটা কিনবেন চাউল, মাছ, ডাল, তরকারি, সেটা কিনবেন, চিনি, চা পাতা নিবেন, একদিকে সিল মাপবেন। তখন এই মাপার মধ্যে, মানে আপনি 1 কেজি নিলে 1 কেজি বাটখারা, 500 গ্রাম নিলে 500 গ্রাম বাটখারা আছে না নাই? চাউল 1 মণ নিলে 1 মণের বাটখারা আছে। এখন তো কি বলে, ডিজিটাল স্কেল, উপরে তুলে দিলে হয়ে যাবে, মেশিনে বলে দিবে কত কেজি। আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি, পাল্লার মধ্যে তোমরা যতবার মাপো, এটা কি দাড়ি পাল্লা দিয়ে মাপো, ডিজিটাল পাল্লা দিয়ে মাপো, যেভাবে মাপো, লা ইয়াস্তাবি, তোমাদের মাপা সমান হবে না। দুইটা, একদিকে এটা দাও, আরেকদিকে এটা দাও, কোনোদিন সমান হবে না। আল্লাহ কি দিব? মাপার আগে বলেন কি দিব? আল্লাহ বলেন দুটো তুলে দাও, একটা দাও আল্লাযীনা ইয়ালামুন, যারা কোরআন শিখেছে, কোরআনের ইলম শিখেছে, তাদেরকে এক পাল্লায় তুলো, পাল্লা ডিজিটাল পাল্লায় তুলো। যারা আল্লাযীনা ইয়ালামুন, যারা আলেম, কোরআনের ইলম, হাদিসের ইলম, ফিকহের ইলম, ফতোয়ার ইলম, শরীয়তের ইলম যাদের ভিতরে আছে, তাদেরকে এক পাল্লায় রাখো। এরপরে ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আরেক পাল্লায় রাখো যাদেরকে ইলম নাই, যাদেরকে কোরআন নাই, হাদিস নাই। বলি হুজুর ভাই সূরা ফাতিহা পড়েন, বলে ভয় লাগে, সামনে পড়তে পারে না। নামাজ পড়েন 14টা বল, সূরা ফাতিহা পড়েন 27টা বল, আছে না নাই? একটা বিষয়, আমরা শিখার আগ্রহ নাই অনেকে। আলেম যিনি আলেম নন, আলেম যিনি আলেম নন, গায়রে আলেম, পার্থক্য আল্লাহ করে দিচ্ছেন। কি বললেন? একদিকে বললাম আলেমকে রাখেন, আরেকদিকে অন্যদেরকে রাখেন যারা আলেম নয়।
যাদের কাছে এলম নাই, কোরআন নাই, হাদিস নাই, ফিকহ নাই, ফতোয়া নাই, তাদেরকে রাখেন। এবার আল্লাহকে বলেন, আল্লাহ এখন সাল্লার অবস্থা কি হবে? আল্লাহকে জিজ্ঞাসা করেন, বাড়িতে আল্লাহ এখন সাল্লার অবস্থা কি হবে? আল্লাহ বলেন, এখন অবস্থা হলো লা ইয়াস্তাবি, কোনদিন সমান হবে না। জ্ঞানী এবং অজ্ঞানী, কোরআনের এলম এবং হাদিসের এলম যার কাছে আছে, তারা কোনদিন এক হবে না। আল্লাহ আলেমদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলম, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন এখানে 300 তাহরিয়া সালেহান জুমান সুন্নিয়া মাদ্রাসায় বসে বসে দিন শিখেছে, শরীয়ত শিখেছে, ফিকহ শিখেছে, আলেমদের সোহবতে বসেছে। মাওলানা হাফেজ আব্দুল্লাহ সাহেব, মাওলানা মিজান সাহেব, এদের ওলামায়ে কেরামের সোহবতের মধ্যে কিছুক্ষণ বসে বসে দিন শিখেছে, সার্টিফিকেট তো পাবে। এই যুগে সার্টিফিকেট আছে। মাদ্রাসায় পাস করলে দাখিল, স্কুলে পাস করলে এসএসসি সমান, মাদ্রাসায় পাস করলে আলেম, কলেজ থেকে পাস করলে এইচএসসি সমান। জানেন তো আপনারা, মাদ্রাসায় পাস করে এইচএসসি পর্যন্ত যদি বিজ্ঞানে পড়ে, সায়েন্সে পড়ে মাদ্রাসায়, তাহলে ওই ছেলে তার যদি বায়োলজি থাকে সায়েন্সে, তিনি মেডিকেলে ভর্তি হতে পারবে, মেডিকেলে ডাক্তার হতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। মেডিকেলে যদি আলিমে মাদ্রাসায় পড়ে যদি তার সায়েন্স থাকে, তিনি ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারবে। রাস্তা খোলা। রাস্তা কি? আলেমদের রাস্তা কি খোলা। বরঞ্চ তার জন্য উপরে কি সে এলমও শিখলো, বিজ্ঞানও শিখলো, এবং তার কাছে আলিম পর্যন্ত এখানে আরবি আছে, সাহিত্য আছে, কোরআন আছে, হাদিস আছে, আকাইদ ফিকহ আছে। অন্য সাধারণ ছাত্ররা যা শিখে মাদ্রাসার ছাত্ররা সমান না কম? কম না বেশি? বলেন আরো বেশি। সাধারণ ছাত্ররা চাইছে মাদ্রাসার ছাত্ররা বেশি করে, পড়তেও বেশি। এই জন্য বলবো, যেটা বুদ্ধিমান, যে ছেলে চালাক, তাকে দিবেন মাদ্রাসায়। যে ছেলের জ্ঞান বেশি, মাদ্রাসায় লেখাপড়া বেশি, দায়িত্ব বেশি, রাস্তা বেশি, সুযোগ বেশি। মাদ্রাসায় পড়ে ব্যাংক চাকরি করে, মাদ্রাসায় পড়ে ইসলামী ব্যাংক চাকরি করতে পারবে, মাদ্রাসায় পড়ে ডাক্তারি করতে পারবে, মাদ্রাসায় পড়ে বসে পড়ে ইঞ্জিনিয়ার হতে পারবে, মাদ্রাসায় পড়ে ইউনিভার্সিটি টিচার হতে পারবে। হচ্ছে জেনারেল সাবজেক্ট গুলোতে আছে, অনেকে আছে। তো সুতরাং আজকে এটা কেন বললাম, যে বলা হচ্ছে আল্লাহ বলেন ইয়াতবাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তোমাদের মধ্যে যাদের ইলম আছে, যাদেরকে ইলম দেয়া হয়েছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আপনার কাছে কয়েক লাখ টাকা আছে, আপনার একটা গাড়ি আছে, আপনার একটা বাড়ি আছে, আপনার একটা ফ্যাক্টরি আছে, আপনার আন্ডারে কোটি কোটি টাকা আছে, আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমা আছে, বুঝলেন? একটা জিনিস নাই, সেটা নাই। কি নাই? আল্লাহ কোরআন বলছে ইলম নাই। যার কাছে ইলম আছে তার কাছে আপনি মুহতাজ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, সূরা মুজাদালা 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি আল্লাহ যাদেরকে ইলম দিয়েছি তাদের মর্যাদাকে অনেক উপরে স্থান দিয়েছি আমি আল্লাহ জাল্লা জালালুহু। বড় করে বলেন সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা কে বাড়ান? বলেন কে বাড়ান? আলেমদের মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন আমার আল্লাহ। যারা ছিলেন তাদের মর্যাদা বেড়েছে, যারা আছে তাদের মর্যাদা বেশি, কিয়ামত পর্যন্ত যারা আলেম হবে তাদের মর্যাদা আরো বেশি। এটার জন্য আপনাকে আমাকে একটা চেষ্টা, এখানে এই বিষয়ে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, এখান থেকে আগামী জুমায় আল্লাহ আমাদেরকে বলার সুযোগ দিলে আমরা বলবো, যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। বলেন আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। এলমের কথা কিয়ামত পর্যন্ত বললে শেষ হবে না। তারপরেও আমরা ডিসেম্বরে, যেহেতু আপনার ছেলেকে স্কুলে করাবেন ভর্তি, আপনি নিয়োগ করেছেন, যে আমি একটু আপনাদেরকে আবেদন করে বললাম, নিম্ন থেকে দায়িত্ব নিয়ে বললাম, আপনি মাদ্রাসায় যান, আলেম বানান না। আজকে আমাকে আহ্বান করার জন্য এই যে আমার সামনে রিফ্লেট আছে, তাহেরিয়া সালেহান জুমান সুন্নিয়া মাদ্রাসা, একদম আমাদের কাছে। একটু আপনার একটা আগ্রহ নেই, আপনি আলেমের বাবা হবেন, আপনি আলেমের বাবা হবেন, আপনি আলেমের দাদা হবেন। এটাই নবীর ইলমের ওয়ারিস। আপনার সন্তান আলেম হয়েছে না, শুধু আলেম হয় নাই, আমার নবীর ইলমের মিরাস হয়েছে, উত্তরাধিকার আপনার ঘরের মধ্যে এসে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উত্তরাধিকার আপনার ঘরে আছে, এটার নাম আলেম। যদি আলেম বানাইতে পারেন, মাদ্রাসায় পড়াইতে পারেন, আলেম। এটাই দুনিয়ার সব নিয়ামত সেখানে। আমার সামনে আছে আমাদের দক্ষিণ পতেঙ্গা
জৈনুল উলুম, দাখিল মাদ্রাসা, তিনখানা ও হেফজখানা, সমৃদ্ধ কম্পিউটার সমৃদ্ধ আধুনিক এবং ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে 9, 10 সায়েন্সও পড়ানো হয়।